বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, যেই দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। জাম বট কাঁঠালের হিজলে রসকে করে আছে চুপ। হরিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তামারের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। সাগরে বন্দরে গলি গলি শুনি যায় বাংলার স্বাধীনতার কথা করিব বর্ণন। গুরুজনে বীর গাথা করেছে রচনা, গান পুঁথি পদাবলী করিলাম যোজনা। আরে দিকে দিকে বীর চরণে সালাম জানাই, বাংলার স্বাধীনতার কথা তোমাদের শোনাই। মির্জাফরি প্রবাদ সমান, ব্রিটিশ রাজের হাতে হইলাম গোলামের গোলাম। গোলামের গোলামি করে করে দিন চাষ, না পাইয়া না খাইয়া ভরে ভরে কৃতদাস। আরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাইরা নিল ধান, দুর্ভিক্ষ কারিয়া নিল লক্ষ লোকের প্রাণ। তখন অবিভক্ত বাংলা ও ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সারা বাংলায় যে স্বদেশী আন্দোলন ও দেশপ্রেমের জোয়ার উঠেছিল, 1909 সালে প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তখন তার বিখ্যাত শাহজাহান নাটকটি রচনা করেন। মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়েও যুদ্ধের আবহেও নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে সেই নাটকে একটি গান ব্যবহৃত হয়েছিল। গানটি ছিল সেই উত্তাল সময়ের এক পরাধীন জাতির মুক্তির প্রেরণা। এমনকি আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এই গানটি মুক্তিযোদ্ধাদের অসীম সাহস জুগিয়েছিল। যে দেশে চাঁদের আলোয় ঝরে পড়ে অমীয় সুধা, যে দেশে পাখিদের কলতানে ভাঙে ভোরের ঘুম, সেই রূপসী বাংলার বন্দনা করতে গিয়ে কবি লিখেছেন,
রক্ত ঝরেছিল ঘাস ফুলের গায়ে, যেখানে মুক্তির নেশা লেগেছিল প্রতিটি পায়ে। সেই লাল সূর্যটার কসম খেয়ে বলি, আমরা ভুলিনি সেই উত্তাল রাজপথের গলি। দিকে